নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি নতুন একটি ঘোষণা করে দিলেন। এবার যাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নেই তাদের জন্য মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশিকায় তিনি কি জানালেন এবং তার সাথে বাংলার বাড়ি প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং যারা আবেদন করে ফেলেছেন এবং বর্তমানে তাদের সার্ভে হয়নি তাদের সার্ভে কবে হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রায় সভা করছেন এবং সেই সভা থেকে তিনি প্রত্যেকটি প্রকল্প নিয়ে তার নতুন নতুন বক্তব্য রাখছেন। তো এ নিয়ে যুবসাথী প্রকল্প নিয়ে কী বক্তব্য রাখেন প্রত্যেক দিন আমি তার আপডেট দিয়ে আসছি এবং তার সাথে বর্তমানে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি যেই ঘোষণা করলেন সেখানে তিনি কি জানালেন। মুখ্যমন্ত্রী সরাসরি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জানালেন যে প্রত্যেকের পাকার বাড়ি হবে এবং বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেক উপভোক্তাই কিন্তু বাড়ি পাবেন। এবার সেটা কখন পাবেন তা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করলেন। এর আগে মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা জানেন সকলেই যে 2024 সালের ডিসেম্বর মাসে তিনি 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন করেন এবং তার সাথে তিনি আরও ঘোষণা করে দেন যে আরও 16 লক্ষ উপভোক্তাকে তিনি বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেবেন। এবং সেই কথা অনুযায়ী কিন্তু 2026 জানুয়ারি মাসে অর্থাৎ 28 জানুয়ারি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নন্দীগ্রামে একটি সভা ছিল। সেই সভাতে গিয়ে তিনি সরাসরি সেখানে বাংলার বাড়ির দ্বিতীয় পর্ব প্রকল্পের সরাসরি উদ্বোধন করেন এবং সেই উদ্বোধনের মাধ্যমে তিনি কিন্তু প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন এবং তার সাথে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন তাদেরও অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবার যাদের সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তার সাথে অনেকও এমন নাম রয়েছে যাদের এখনও পর্যন্ত সার্ভেও হয়নি এবং টাকাও আসেনি। তাহলে তাদের কবে সার্ভে হবে এবং কবে টাকা পাবেন এবং তার সাথে মুখ্যমন্ত্রী যে নয়া নির্দেশিকা জারি করলেন বা নতুন যে ঘোষণা করলেন সে অনুযায়ী তাহলে কবে বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেককে বাড়ি দেওয়া হবে তা নিয়ে তিনি কী মন্তব্য করলেন। মুখ্যমন্ত্রী সরাসরি তার একটি সভা থেকে তিনি ঘোষণা করলেন যে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি প্রত্যেককেই দেওয়া হবে এবং যারা বর্তমানে বাড়ি পাননি অর্থাৎ কাঁচা বাড়িতে রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা পাঠানো হবে এবং তিনি তার জন্য ঘোষণা করলেন সরাসরি নতুন করে সরকার গঠনের সাথে সাথেই বাংলার বাড়ি প্রকল্পে বাকি যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন এবং যাদের এখনও পর্যন্ত সার্ভে হয়নি তাদেরও কিন্তু সার্ভে হবে এমনটাই তিনি জানালেন। এবং তার সাথে আমি এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে জুন মাসে। এবার জুন মাসে তারা যখন টাকা পাবেন তখনই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যারা অভিযোগ করেছিলেন বা যেই সমস্ত ব্যক্তি তাদের নাম লিখিয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য তাদেরও কিন্তু একই সাথে টাকা দেওয়া হবে। এবার নতুন করে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন সেই ঘোষণা অনুযায়ী সরকার গঠনের সাথে সাথেই নাকি প্রত্যেকটি উপভোক্তাকে যাদের বাংলার বাড়ি প্রকল্পে বর্তমানে বাড়ি নেই অর্থাৎ যারা বর্তমানে কাঁচা বাড়িতে বসবাস করছেন তাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হবে। এবার কবে টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু সরাসরি কোনো রকম মন্তব্য রাখেননি। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি যে জুন মাসে সম্ভবত টাকা দেওয়া হতে পারে। তবে বর্তমানে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি হয়নি। তবে মুখ্যমন্ত্রীর তরফে নতুন যে ঘোষণা করা হলো যে বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেকেই বাড়ি পাবেন তা নিয়েও কিন্তু আমি এর আগেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। কারণ এর আগে সরকারের তরফে নতুন একটি 10টি প্রতিজ্ঞার যে প্রস্তাবনা সেটি কিন্তু পেশ করা হয়েছিল এবং সেই ইশতেহারে কিন্তু বলে দেওয়া হয়েছিল 10টি প্রতিজ্ঞার মধ্যে একটি প্রতিজ্ঞাতে বলা হয়েছিল যে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পাবেন সবাই এবং মুখ্যমন্ত্রীও সেরকমই সরাসরি তার সভা থেকে ঘোষণা করলেন যে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির টাকা প্রত্যেককে দেওয়া হবে এবং সকলেই একটি করে মাথার উপরে পাকার বাড়ির ছাদ পাবেন। এবার নতুন করে যদি আরও বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কোনো রকম ঘোষণা আসে আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি
প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।